নমস্কার, আমি কবিতার কলতান থেকে আমার চ্যানেলের সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আমি চলে এসেছি এখন হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় আমাদের সকলের প্রিয় সুস্মিতাস পজিটিভ ভাইবসে সুস্মিতা দি দিয়েছেন। সুস্মিতা দিকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা বিষয় দেওয়ার জন্য। বিষয়টা হচ্ছে যে ভালো ক্লান্তি। আমি অ্যাকচুয়াল সত্যি কথা বলতে কি বিষয়টা সেইভাবে বুঝতে পারিনি। ক্লান্তি আমি রবি ঠাকুরের গানে ক্লান্তি কথাটার সাথে পরিচিত এইভাবেই যে ক্লান্তি আমার ক্ষমা করো হে প্রভু। তো ক্লান্তিকে মানে যে কোনো বিষয়ে যদি আমরা মানে লেথার্জি আর কি, হয়তো আমাকে সেই জিনিসটা করতেই হবে বা সেই লক্ষ্যে পৌঁছাতেই হবে, অথচ আমার মধ্যে ক্লান্তি এসেছে। তো সেই ক্লান্তিটাকে দূরে সরিয়ে রেখে আমার কিন্তু লক্ষ্যপথটা স্থির রেখে আমাকে চলতে হবে। তো ক্লান্তিটা আসতে দেওয়া উচিত নয়। তো আমি ক্লান্তিকে এইভাবেই জানি আর কি, কিন্তু ক্লান্তি যে ভালো ক্লান্তি আমি জানি না। আমার যতদূর মানে আর কি বোঝাপড়া সেটাই আমি শেয়ার করছি। আমার মনে হয় যে মাঝে মাঝে শরীরের রেস্ট নেওয়ারও ভীষণ প্রয়োজন আছে। শরীরের রেস্ট নিলে না মানে শারীরিক আর মানসিক দুটোই, নট অনলি শারীরিক আর কি, তাহলে না অনেকটা কি বলবো আপগ্রেডেশন হয়। আমরা যখন যে কোনো মেশিন আপডেট করি বা আপগ্রেড হয় যখন, তখন না মেশিনটা অফ হয়ে যায়। তো সেরকমই হয়তো আমার মনে হয় বোঝাতে চেয়েছেন যে আমাদের মানে শরীর নামক মেশিনটা, বা আমরা যে সবসময় চিন্তার সাথে একটা থট প্রসেস বা সাথে সবসময় মানে কিছু না কিছু ভাবছি, কিছু না কিছু ভাবছি। তো এটার থেকে আমার মনে হয় রেস্ট নেওয়া, নিজেকে রিজুবিনেট করা, নিজে আবার নতুনভাবে চনমনে হয়ে ওঠা, আমার যতদূর মনে হয় এটাই হচ্ছে ভালো ক্লান্তি। পথ চলতে চলতে যদি হাঁপিয়ে যাই, যদি আমরা একটু রেস্ট নিই, তাহলে কিন্তু আবার আমরা দ্বিগুণ জোরে পথটা চলতে পারি। বা মানে যেতে যেতে আমাদের জার্নিতে, আমাদের জীবনটাই তো জার্নি, একবার একটু হলেও আমাদের পিছন ফিরে দেখার একটা প্রয়োজন থাকে। তো আমার মনে হয় এটাই ভালো ক্লান্তি। যেহেতু পেছন ফিরে দেখলে না, আমরা যখন আমরা রেস্ট নিই, একটুখানি ভাবি আমরা কি ফেলে এসেছি বা কি করতে যাচ্ছি, তার ফলে না আমাদের অনেকখানি মানে ভুল শোধরানোর একটা জায়গা থাকে। তো আমি মনে করি যে ক্লান্তি যদি এসেই থাকে, যেহেতু মানব শরীর বা মানুষের শরীর তো মেশিনের মতো, আমি এটা নিজের কাছে আমি নিজে বলছি, ভীষণ রেস্টটাকেও প্রায়োরিটি দিই। আমি কাজ করতে খুব ভালোবাসি, আমি নিজেকে কর্মঠ মানুষ ভাবি বলেই ভাবি, কিন্তু এমন নয় যে সারাটা দিন কাজ করে বা সারাটা দিন কিছু না কিছু চিন্তা করে। চিন্তাশীল মানুষ, চিন্তা তো আসবেই, কিন্তু নিজেকে খইয়ে ফেলা না, নিজেকে রিজুভিনেট করা। তো একটু রেস্ট নিয়ে আবার নতুন উদ্যমে কাজটা শুরু করা যায়, এটা আমি দেখেছি আর কি। তো এইভাবে যদি আমরা জীবনযাত্রাটাকে চালাতে পারি, তাহলে মনে হয় এই ক্লান্তিটা ভালো। তো আমি এইটুকুই ভালো ক্লান্তি বলতে বুঝতে পারলাম। আমি অবশ্যই সবারটা শুনবো। এখনও পর্যন্ত কেউ দেখলাম ভিডিও দেয়নি, আর আমি যদি এখন এই মুহূর্তে না দিই, তাহলে আজকে মানে একটু কাজ আছে, মানে অনেকটাই কাজ আছে আর কি। আজ আমার বাড়ি ফিরতে ফিরতে রাত হবে। তো সুতরাং আমি আর কি মানে অসুবিধা হবে। রাত্রিবেলায় হাজব্যান্ড এসে যায়, ছেলে কলেজ থেকে ফিরে আসে, আজকে যদিও কলেজে যায়নি। তো সেই ক্ষেত্রে একটু প্রবলেম হয়, যেহেতু একটাই সিঙ্গেল বেডরুম, তো সবারই তখন আর কি একটা রেস্টিং টাইম। তো সুতরাং চেষ্টা করি একটু ফাঁকায় ফাঁকায় ভিডিওটা করে ফেলতে। তো এইটুকুই আমি বুঝলাম, আর এইটুকুই আমি ক্লান্তি নিয়ে বললাম। আমার কাছে ভালো ক্লান্তি মানে ওটাই, নিজেকে রিজুভিনেট করা। সবার জীবনে একটা রিফ্রেশমেন্টের দরকার আছে। যে কোনো মেশিন বলুন, আমাদের মানব শরীর বলুন, একভাবে চলতে পারে না। তো একটু থেমে নিয়ে পেছন দিকে তাকিয়ে ভুলগুলো রেকটিফাই করে আবার এগিয়ে যাওয়া, আমার মনে হয় এই যে মাঝখানে যেই থেমে থাকার সময়টা, এটাই ক্লান্তি। আর ভালো ক্লান্তি হয়তো এই জন্যেই বলা হয়েছে, যেহেতু আমরা ঠিকঠাক ওই টাইমটা যখন আমরা রেস্ট নিই,
তখন একদম সম্পূর্ণভাবে আমরা নিজেদের ওটা একদম মি টাইম আর কি, নিজেদেরকে সময় দিতে পারি। সেটা একটু হালকা করে ন্যাপ নেওয়া হোক বা একটু শুয়ে থাকা হোক, চিন্তা শূন্যভাবে, তো যে কোনোভাবেই হোক। তো আজ এই পর্যন্তই রইল। আমি জানি না ঠিকঠাক বলতে পারলাম কি না। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।